আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, আজকে আমরা একটি গল্প শুনব। একজন নবীর স্ত্রী হয়ে নবীকে মারতে কিভাবে সাহায্য করলো, চলো শোনা যাক বিস্তারিত। প্রাচীনকালে রোমেও ইতালির নিকটবর্তী অমুদিয়া নামে একটি রাজ্য ছিল। কুত নামের একজন কাফির বাদশাহ ওই রাজ্যের শাসক ছিল। বাদশাহ এবং তার প্রজারা সকলেই মূর্তি পূজা করত। বাদশাহ বহিঃশত্রুর আক্রমণ থেকে তার রাজ্য রক্ষা করার জন্য সমুদ্রের তীরে একটি কেল্লা নির্মাণ করেছিল। তাতে সব সময় ৬,০০০ সৈন্য মোতায়েন থাকত। আল্লাহ তাআলা তাদের ন্যায় ও সত্যের পথে আহ্বান করার জন্য হযরত সামূন আলাইহিসসালামকে তাদের নিকট পয়গম্বর রূপে প্রেরণ করেন। হযরত সামূন আলাইহিসসালামকে আল্লাহ তাআলা যেমন অসীম শক্তি প্রদান করেছিলেন, তেমনি তিনি যুদ্ধবিদ্যায় অত্যন্ত পারদর্শী ছিলেন। তার সর্বাঙ্গে মাথার চুলের ন্যায় অসংখ্য লম্বা লম্বা পশম ছিল এবং তিনি মাথার চুলগুলো খুব লম্বা করে রাখতেন। হযরত সামূন আলাইহিসসালামের বছরে ৪ মাস কাফিরদের বিরুদ্ধে যুদ্ধ করতেন, ৪ মাস ধর্মপ্রচার করতেন, ৪ মাস দিনরাত শুধু আল্লাহর ইবাদত করতেন। হযরত সামূন আলাইহিসসালাম অনেক দিন পর্যন্ত বাদশাহ কুত এবং তার প্রজাদের আল্লাহর পথে দাওয়াত দিয়েছিলেন, কিন্তু কিছুতেই তারা সত্য ধর্ম গ্রহণ করল না। তিনি প্রতি বছর নিয়মিতভাবে তাদের বিভিন্নভাবে উপদেশ দেওয়ার পর ব্যর্থ হয়ে বাদশার কেল্লায় গমন করেন। একাই কেল্লার সকল সৈন্যদের নিহত করে ফিরে আসেন। তারপর ৪ মাস আল্লাহর ইবাদত করেন, ৪ মাস আবার ওয়াজ নসিহত করে শোনান এবং যখন তারা তার উপদেশ গ্রহণ করত না, তখন আবার কেল্লায় গিয়ে সৈন্যদের হত্যা করে চলে আসতেন। এভাবেই তিনি কাফিরদের অত্যন্ত দুর্বল করে ফেলেছিলেন। কাফিররা কিছুতেই তার কোনো ক্ষতি করতে পারত না। এরপর বাদশাহ কৌশলে তাকে হত্যা করার উদ্দেশ্যে হযরত সামূন আলাইহিসসালামের স্ত্রীর কাছে অনেক ধন রত্ন সহ একজন লোক পাঠান। সে পয়গম্বরের স্ত্রীকে বলল, আপনি যদি আপনার স্বামীকে হত্যা করতে পারেন অথবা বেঁধে বাদশাহর হাতে অর্পণ করতে পারেন, তবে বাদশাহ আপনাকে বিয়ে করে তার প্রথম স্ত্রী করে নেবেন। নবীজির স্ত্রী এতে রাজি হলেন। এক রাতে হযরত সামূন আলাইহিসসালাম নিজ গৃহে ঘুমিয়েছিলেন। সেই সময় তার স্ত্রী রশি দিয়ে তার হাত পা খুব শক্ত করে বেঁধে ফেলল। ইতিমধ্যে হযরত সামূন আলাইহিসসালামের ঘুম ভেঙে গেল। তিনি যেই মাত্র তার হাত পা নাড়াচাড়া করলেন, অমনি তার সমস্ত বাঁধন ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেল। তিনি অত্যন্ত রাগের সাথে জিজ্ঞেস করলেন, আমার হাত পা বেঁধেছে কে? স্ত্রী জবাবে বলল, আমার অপরাধ মাফ করবেন, আমি আপনার ক্ষমতা পরীক্ষা করার উদ্দেশ্যে আপনার হাত পা বেঁধেছিলাম। আপনি সব সময় কাফিরদের সঙ্গে যুদ্ধে লিপ্ত থাকেন, সেজন্য সর্বদা আমার ভয় হয়, কখন না জানি শত্রুরা আপনাকে বেঁধে নিয়ে যায়। সেজন্য আপনার ক্ষমতা একটু পরীক্ষা করে দেখলাম। স্ত্রীর এ কথা শুনে হযরত সামূন আলাইহিসসালাম আর কিছু বললেন না। এর কিছুদিন পরে আর এক রাতে নবীজির স্ত্রী লোহার শিকল দিয়ে তার স্বামীর হাত পা খুব শক্ত করে বেঁধে ফেলল, যাতে কিছুতেই তিনি নিজেকে মুক্ত করতে না পারেন। কিন্তু আল্লাহর অসীম কুদরতে সেদিনও নবীজির ঘুম ভেঙে যাওয়ার সাথে সাথেই হাত পা নাড়াচাড়া করতেই শিকলগুলো ছিন্ন বিচ্ছিন্ন হয়ে খসে পড়ল। নবীজি স্ত্রীকে জিজ্ঞেস করলেন, আজ রাতে আমার হাত পা কে বেঁধেছে? বিবি উত্তরে বলল, আমার অপরাধ মাফ করবেন, আজও আমিই বেঁধেছিলাম। তিনি প্রশ্ন করলেন, তোমার উদ্দেশ্য কি? নবীজির স্ত্রী খুব সহজ ও সরলভাবে উত্তর করলেন, উদ্দেশ্য আর কিছুই নয়, আপনি আমার প্রিয়তম স্বামী। আপনি সব সময় শত্রুদের নিকট যাতায়াত করেন, আর চিন্তায় আমার আহার নিদ্রা বন্ধ হয়ে যায়। তাই আর একটু ভালো করে আপনার শক্তিটা পরীক্ষা করে দেখলাম। হযরত সামূন আলাইহিসসালাম তার কথা বিশ্বাস করলেন। তিনি বললেন, তুমি শুধু শুধু চিন্তা করছো। পৃথিবীর একটি মাত্র বস্তু ছাড়া শত্রুরা যত কঠিন জিঞ্জির দিয়ে আমাকে বাঁধুক না কেন, আমি তা ছিন্ন ভিন্ন করে ফেলতে পারবো। আর যে বস্তু ধারা বেঁধে ফেললে তা আমি ছিন্ন করতে পারবো না, তার নাম পৃথিবীতে কেউ জানে না। অতঃপর তোমার চিন্তা করার কোনো কারণ নেই। স্ত্রী জিজ্ঞেস করলো, সে বস্তুটি কি? নবীজি উত্তরে বললেন, তা তোমার জানার কোনো প্রয়োজন নেই। স্ত্রী অভিমান সুরে বলল, বুঝেছি, আপনি আমাকে বিশ্বাস করেন না। নবীজি বললেন, তোমাকে অবশ্যই বিশ্বাস করি, কিন্তু হঠাৎ ভুলবশত যদি কথাটা অন্য কেউ বলে ফেলো তবে আমার ভীষণ বিপদ হয়ে যাবে। স্ত্রী বলল, আমি কি এতই বোকা? আপনার জীবনের ভয় উপেক্ষা করে গোপনীয় কথাটি অন্যের কাছে বলে ফেলবো? নবীজি বললেন, তবে শোনো, আমার মাথার 10 গাছি চুল দিয়ে তা ধারা রশি পাকিয়ে হাত পা বাঁধলে তা আমি কিছুতেই ছিন্ন করতে পারবো না। ঠিক সে রাতে বিবি তার স্বামীর মাথার 10 গাছি চুল নিয়ে রশি পাকিয়ে স্বামীর ঘুমন্ত অবস্থায় তার হাত পা বেঁধে ফেলল। নবীজি ঘুম ভেঙে হাত পা নাড়ার চেষ্টা করলেন,
কিন্তু তিনি কিছুতেই তার হাত পা মুক্ত করতে পারেননি। তখন বুঝতে পারলেন তার হাত পা বাঁধা হয়েছে। তিনি বন্ধন ছিন্ন করতে শত চেষ্টা করলেন, কিন্তু পারলেন না। পরিশেষে স্ত্রীকে জিজ্ঞেস করলেন, আজ আমার হাত পা কে বেঁধেছে? বিবি উত্তর করলেন, আমি বেঁধেছি। নবীজি জিজ্ঞেস করলেন, কেন বেঁধেছ? উত্তরে বলল, আপনাকে হত্যা করার জন্য। তারপর বাদশার লোকজন এসে সেই বন্ধন অবস্থায় নবীজিকে সমুদ্রে ফেলে দিল। আল্লাহর আদেশে ফেরেশতারা এসে নবীজিকে সমুদ্র থেকে উদ্ধার করেন, বন্ধন ছিন্ন করে দিলেন।